ধরেন কোথাও বেড়াতে যাওয়ার পরে একটা সুন্দরী নারীর আগমন ঘটলো আর আপনার স্বামী খাবার ফেলে রেখে সেই নারীর কথা এত মনোযোগ দিয়ে শুনতে থাকলো আর আপনি তার সামনে বসা, তখন আপনি কি করবেন? খাবার ফেলে রাখবেন? মোটেই না। আপনি কিন্তু একটার পর একটা খাবার চাকতে থাকবেন আর আপনার স্বামীর কৃতকর্মগুলো দেখতে থাকবেন। আর কিছু পারেন আর না পারেন, বাসায় গিয়ে ঝাল তো মেটাতে পারবেন, তাই না? হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছিলাম তার্কিশ এক্সপ্রেসে। চিকেন আদানা কাবাব খেয়েছিলাম, এটার লুকটা ছিল কিছুটা এরকম, আর সাথে ছিল তার্কিশ তাবুক বিফটেক, যেটার লুকটা ছিল এরকম। তো আমাদের বাড়ির কাছেই তার্কিশ এক্সপ্রেসটা ছিল, যেটা কিনা শেলফ টেবিলে অবস্থিত। এখানে অনেক অনেক ফুড কোর্টের মাঝে এটাও একটা ফুড কোর্ট ছিল, অথচ আমাদের বাড়ির কাছের এই সুন্দর জিনিসটা আমাদের দেখা হয়নি। তো সেদিন আমাদের পুরো ফ্যামিলি নিয়ে আমরা চলে গিয়েছিলাম, আর কী করেছিলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার লিটল পাইটা, তখন লিটল পাইটা আটটু ছোটো ছিল। এটা থেকে প্রায় 2 মাস আগের ভিডিও, যখন দেশ স্বাধীন হয় নাই আর কি। তো যাই হোক, দেশ স্বাধীন হওয়ার আগের ভিডিওটা এখন দিলাম, যেহেতু দেশ স্বাধীন হয়ে গেছে, এখন আর ঝামেলা নাই। এখন আমরা লিফটে চলে এসেছি, আর লিফটে এসেই তো আমার ছোটো বাবুটার একটা স্ন্যাপ নিয়ে নিলাম। আর কোথাও গেলে সে তো কোল ছাড়া কিছু করতেই পারে না, সে কোলে থাকতে পছন্দ করে। তো যাই হোক, তাকে কোলে নিয়ে আগাচ্ছিলাম। আর এই যে তখন পর্যন্ত সব ঠিকই ছিল, হাই হ্যালো দিচ্ছিল আমার স্বামী। তো স্বামী হাই হ্যালো দিয়ে আমাকে বলো, তাড়াতাড়ি চলো একটু আমরা খাবার অর্ডার দিয়ে তারপর বসি। আর আমি আপনাদেরকে পুরো ইন্টিরিয়রের ভিডিওটা একটু দেখিয়ে নিলাম। তো এখানকার পুরো মেনু কার্ডটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা পজ করে করে যাদের দরকার হয় দেখে নেবেন। দাম মোটামুটি একটু বেশিই ছিল আমার কাছে মনে হয়। তো যাই হোক, আপনাদের ভালো লাগলে একটু খেতে পারেন। আর আমার কাছে জায়গাটা দেখে মনে হলো ওয়াও, জায়গাটা তো বেশ ভালোই, আগে কেন আসা হলো না? এত বড় একটা জায়গা, আর এখানে এক একটা দোকানে এক এক রকম খাবার পাওয়া যায়। তো সব খাবার খাওয়া তো আর একদিনে পসিবল না, তাই আজকে আমি একটু তার্কিশ খাবার বেছে নিলাম, যেহেতু তার্কিশ খাবার আমার আগে তেমন একটা ট্রাই করা হয়ই নাই বলতে গেলে। কারণ অন্যান্য জায়গায় বলে এটা তুর্কির কাবাব, কিন্তু ওরকম একটা ফিল পাওয়া যায় না। তো এদের লুকটা কিছুটা এরকম ছিল, দেখে অনেকটা ইয়ামি লাগছিল। তো আমার কাছে মনে হলো খাবারটা খেতে ভালোই হবে। কিন্তু এখানে কিছু হাবিজাবি জিনিস দিছে, মানে কিছু পাতা দিছে, লতা পাতা আর কি, আর কিছু পেঁয়াজ দিছে, কাঁচামরিচ পেঁয়াজ। খাবার নিয়ে একটু গবেষণা করতেছিলাম, এর মধ্যে এক সুন্দরী রমণী এসে হাজির। শুনলাম সে নাকি তার বিআইন হয়। ও মা, বিআইনের কথা বিআই এত মনোযোগ দিয়ে শোনে, আগে তো কখনোই জানতাম না। তো আমি কি করব, আমি কি বিআইনের এত বললাম আপনি কিছু খান না, সে খাবে না, সে তার জামাইয়ের সাথেই খাবে। কিন্তু আমার জামাই তার খাবার বাদ দিয়ে কথা শুনতেছিল, কিন্তু আমি তো খাবার গরম গরমই খাবো। আমি তার কথা দেখতেছিলাম আর খাচ্ছিলাম। আর যে দেখেন, আমার প্লেট কিন্তু অলরেডি শেষ। আর আমার জামাই বিআইনের সাথে কথা বলতে বলতে এতক্ষণে খেতেও পারে নাই, এখন মাত্র খাওয়া শুরু করবে। কোক মাত্র খাইয়ে এখন খাওয়া শুরু করবে। এখন মেয়েরা আমার কাছে দিয়ে দিবে, আর এখন সে চিবাবে। তো তার চিবানোটা একটু দেখতেছিলাম, তো কিছুই বলতেছিলাম না। সে যেমনি কথা চিবাইতে পারে, সে তেমনি খাবারও আস্তে আস্তে চিবাইতে পারে। তো আমার মেয়েকে আমি আজকে আবার কোক খাওয়া শিখাইতেছিলাম। তো সে পারতেছিল না, সে আসলে কোকটা পছন্দ করে, পেপসি এতটা পছন্দ করে না। তো আমি বলতেছিলাম, মা এমনি টান দিয়ে খাও। তো সে দেখেন, একবার টান দেয়, একবার ব্যাক করে, আবার টান দেয়, আবার ব্যাক করে। তারপরও যে একটু ছোটো মানুষ ঢুকাইছে, পরে বমি করে ফালাই দিল, আর কি করার। আর যতই হোক, স্বামী বলে কথা, স্বামীর ভিডিও তো আমি না করে থাকতে পারি না। তো যাই হোক, সে আমার পার্টনার, আর বিআইনের সাথেই তো কথা বলছে, অন্য মানুষের সাথে কথা বলে নাই। আর বিআইনের অলরেডি একটা হাজব্যান্ড আছে, বাচ্চাও আছে। স্বামীরে বললাম, তুমি ভয় পাও না, তোমার আমি কিছু বলবো না, বাসায় গিয়ে তোমার সাথে ঝগড়াও করবো না, কিচ্ছু করবো না, তুমি শান্তিতে খেতে থাকো। আর এই যে দেখেন আমার কিউট পাই মেয়েটা, সে এখন কোলে বসে আমার ভিডিও এডিটিংয়ের সময় শেষে দেখতেছে। কিছু করার নাই, যাওয়ার আগে একটু সেলফি কুলফি না তুললে তো আর হয় না। আর এই জায়গায় অনেক সুন্দর একটা সেলফি জোন ছিল, তাই ভাবলাম আমরা এখানে একটু সেলফি তুলি আমার মেয়েটাকে কোলে নিয়ে। আর তখন আমার ছেলেটা একদমই ছোট্ট, মানে মাত্র হয়েছে। তো ছেলে হওয়ার পর এটা আমাদের মনে হয় ফার্স্ট আউটিং ছিল। তো আমরা ভাবলাম যে ছেলেটাকে রেখে যেহেতু আসি, তাড়াতাড়ি যেতে হবে, আর এটা আমাদের বাসার একদমই কাছে, তাই আমাদের যেতে আসতে এত বেশি একটা সমস্যা হয় নাই। আর কোকটা ততক্ষণও শেষ হয় নাই, কোক না সরি পেপসি, কারণ পেপসি দেখে শেষ হইতেছিল না, কোক ওইটা তখন আমরা খাইয়ে ফেলতাম। তো যাই হোক, আমরা এখন বিদায় নিচ্ছিলাম। আর এই যে জামাই পিছু পিছু হাঁটা শুরু করে দিছি। যতই হোক, আমি আমার ভালো বউ, রাস্তাঘাটে জামাইয়ের সাথে কখনোই ঝগড়া করি না। আর যাই হোক, আপনারা এই জায়গাটা আসতে পারেন। আমার আসলে ঘর হইতে 2 পা মেলিয়া দেখা হয় নাই, চক্ষু খুলিয়া। তারপরও ভাবলাম আজকে যেহেতু দেখা হয়ে গেছে, আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আর এই যে যাওয়ার সময় রাস্তায় সুন্দর একটা চাঁদ দেখলাম, ভাবলাম চাঁদের ভিডিওটা করি। কিন্তু চাঁদটা দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু ভিডিওতে তেমন সুন্দর আসতেছিল না। আর আজকে আমরা অনেক অনেক এনজয় করছি, ভাবছি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।